আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে। খলাকাল ইনসান, যে জাতির চাইতে এই পৃথিবীতে আর সম্মানিত জাতি বা মর্যাদাপূর্ণ জাতি এই পৃথিবীতে আর কেহই নেই। এই জাতির সম্মান এবং স্বভাব চরিত্র নিয়ে অন্ধকার খুতবা। হাজিরিন, এই স্বভাব চরিত্রের ভিতরে কতগুলো কাজ মানুষ যখন করে ভালো, এই ভালো কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়। আর যখন খারাপ কাজ করে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনক্ষুণ্ণ হয়ে নিজের জবানকে, নিজের মুখকে ফিরিয়ে নেয়। কারণ ভালো কাজের যাত্রাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতা, তোমরা বলো আমার যে বান্দাকে আমি সৃষ্টি করেছি সেই বান্দা দেখো আমার কত ভালো কাজের দিকে নিয়োজিত আছে, সর্বোপরি ভালো কাজটা সে করতে যাচ্ছে। তোমরা বলো আমার এই বান্দাকে আমি কি উপহার দিব, এই বান্দার জন্য আমি কি উপহার দিতে পারি। আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ইসফিকুদ দিমা, তারা তো কারোর সাথে গন্ডগোল ফিতনা ফাসাদ করে না, তারা কারোর সাথে রক্তক্ষয়ী যুদ্ধ করে না। তারা কি করে? আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে স্মরণ করে সমস্ত কিছু পিছনে রেখে আমি আল্লাহর দিকে অগ্রসর হচ্ছে, আমি আল্লাহর পথে পথগামী হচ্ছে। তোমরা বলো আমি ওই বান্দার জন্য আমি কি উপহার দিতে পারি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, তারা বলবে হে আল্লাহ এই জ্ঞান আমাদের নাই, এই জ্ঞান আমাদের না। এই জ্ঞান কার আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আছে। বলুন সুবহানাল্লাহ। কে বলবে এই কথা? ফেরেশতারা বলবে এই কথা, ফেরেশতারা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা তোমরা শুনে রাখো, আমি তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম যে বান্দা তার নিজের চরিত্র দিয়ে আমাকে খুশি করতে চায়, নিজের আখলাক দিয়ে, নিজের আচার আচরণ দিয়ে আমাকে খুশি করতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ওই বান্দার জন্য জান্নাত নির্ধারণ করে রাখবেন। বান্দার চরিত্র, আখলাক, চলাফেরা, আকীদা, এটা এমন কিছু ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের দেখবেন যে সকল আমল, এই পৃথিবীতে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তাসবিহ করবেন, তাহলিল পাঠ করবেন, কোরআন পড়বেন, সমস্ত আমলগুলোর চাইতে সবচাইতে বড় আমলটা ধরা হবে আপনার আখলাক। আপনার চরিত্রটা এতভাবে দেখা হবে, আপনার আচরণটা এতভাবে দেখা হবে, আপনার আচরণের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক বেশি মার্ক দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। যে মার্ক ঘাটতি থাকবে না। আপনি খারাপ ভাষা ব্যবহার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। সারাক্ষণ মুখে আমরা চলাফেরা করতে আল্লাহর নাম নিয়ে যে কথা বলি সেই কথাটা বরকতময় হয়ে যায়। আর চলাফেরার মাঝে মাঝে ইয়ারকি আলাপ ঠাট্টা করতে করতে অনেকে আমরা গালিগালাজ দিয়ে কথা বলি না। আসলে রাগ করে না, কিন্তু সন্তুষ্ট চিত্তেই গালি দিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে ভালো জিনিস না। ইয়ারকি আলাপ ঠাট্টা মস্কারার মধ্য দিয়ে অনেক গুনাহ হয়ে যায় আমাদের। অনেকে গালি দিয়ে বলা হয় না কুকুরের বাচ্চা, বলি না এই ধরনের, কিন্তু কুকুরের বাচ্চা, অথচ সে চাচা হয় অথবা মামা হয়, তাকে কিন্তু এই কথাটা কিভাবে বলা হচ্ছে? ইয়ারকি করে হাসি আলাপ ঠাট্টার মাধ্যম দিয়ে বলা হচ্ছে, অথচ সে কিন্তু কুকুরের বাচ্চা নয়। আমরা খুশি হয়ে আনন্দ চিত্ত হয়ে বলি আমরা বাঘের বাচ্চা। আসলেও কি আমার আপনার মা বাঘের কাছে যে আমাকে জন্ম দিয়েছিল, আমার পরিচয় কি বাঘের, মানে বাঘের মতো? এই কথাগুলো কিন্তু বলা যাবে না। বাংলার জমিনে যখন খেলোয়াড়রা বিদেশ থেকে খেলে সুপ্রশংসা নিয়ে আসে, তখন সবাই বলে কি বাঘের বাচ্চা, বিদেশ থেকে কি সুনাম অর্জন করে এসেছে। আসলে কিন্তু তারা বাঘের বাচ্চা নয়। কতগুলো কথা বলতে হলে মাপকাঠিতেও ওজন করে বলতে হবে। ইচ্ছা মতো যা তা বলে দিলেই কিন্তু হবে না। এই কথাগুলো গুনাহের কথা। অনেক মা আছে সন্তানদেরকে আঘাত করছে, সন্তান চালাচ্ছে, তখন মারে আর তাই হারামজাদা বলে না এই ধরনের কথা। ওই মা যদি জানতো হারামজাদা কথাটার অর্থটা কি, আমার মনে হয় জীবনে ওই মা হারামজাদা বলে সন্তানকে গালি দিত নাকি? হারাম জাদা, জাদা সন্তান মানে অবৈধ সন্তান। তাহলে মা অবশ্যই জানে ওই সন্তানটা বৈধ কি অবৈধ, জানে কিনা বলে? এই কথাগুলো মা যদি জানে, তাহলে 10 মাস 10 দিন একটি সন্তানকে গর্ভ ধারণ করার পর, বুকের রক্ত খাওয়াই ওই সন্তানকে মানুষ করার পর, সন্তান একটু জ্বালাইছে তাই সন্তানকে গালি দেয় হারামজাদা।
তার মানে কি অবৈধ সন্তান। মা নিজে যদি এই কথা সাক্ষ্য দেয়, আর পৃথিবীর কারো সাক্ষ্যর প্রয়োজন আছে? বলে প্রয়োজন আছে? মা নিজের সন্তানের জন্য নিজে যদি সাক্ষ্য প্রদান করে, আমার মনে হয় আর কারো সাক্ষ্যর প্রয়োজন হবে না। এগুলো হচ্ছে আখলাক, এগুলো হচ্ছে চরিত্র। সন্তান অন্যায় করছে, তারে বুঝান, বাবা এইটা এইভাবে করা যাবে না, এটা অন্যায় করতেছো, ফিরে আসছো। তুমি জাহান্নামের ভয় করো, তুমি জান্নাতে যেতে চাও না, তুমি যে কাজটা করছো এই কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবা না। এই বাক্য দিয়ে যদি সন্তানকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই খুশি হয়ে যাবে। তা না হয় কি বলে, হারামজাদা, কুকুরের বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা। মা কি জানে না যে কুকুরের বাচ্চা না মানুষের বাচ্চা? যখন বিয়ে বসছিল তখন কি মা জানতো না কুকুরের সাথে বিয়ে বসছিল, অন্য কারো বসছে? কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা ফিরে দেখি এই জায়গায় আমাদের অনেক গুনাহ হয়ে যায়। এই কথাগুলো আমাদের অনেক গুনাহ হয়ে যায়, যার কারণে এই কথাগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে, না করার জন্য যাবে না। এক কথায় এই কথাগুলো ব্যবহার করা যাবে না, লা ইয়াজুজু, এটা জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যগুলোকে পছন্দ করেন না। আপনার আমার চরিত্র কাল কিয়ামতের মুসিবতের সময় যখন হিসাব নিকাশ শুরু হবে, আমার আপনার চরিত্রটা সর্বপ্রথম মিজানের পাল্লা তুলে দেওয়া হবে। আমার আপনার চরিত্রের আগে হিসাব হয়ে যাবে। আমরা যারা ভাইবাতে থাকি, অনেক সময় দেখা গেছে একজন স্টুডেন্ট যখন আসছে, তখন তাকিয়ে দেখি যে ঘরের ভিতর সে ডান পা আগে দিয়ে ঢুকছে না বাম পা আগে দিয়ে ঢুকছে, সে ঘরের ভিতর ঢুকে সালাম দিয়েছে না সালাম দেয় নাই, না ওই ছাত্রটা ঘরের ভিতরে এসে যে চেয়ারটা রাখা হয়েছে সেই চেয়ারে অনুমতি নিয়ে বসলো না অনুমতি ছাড়া বসলো, নাকি ওই সন্তান অনুমতি নিয়ে বসার পর সে চেয়ারটা এদিক ওদিক টানা হেঁচড়া করলো না করলো না। এগুলো যাচাই বাছাই করা হয়। এটা পৃথিবীর যারা ভাইবা দেওয়া হয় তাদের জন্য এরকম পরীক্ষা হয়, কাল কিয়ামতের জন্য এরকম পরীক্ষা আছে, যেগুলো পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এবং সর্বপ্রথম আমাদের আখলাক, আমাদের চরিত্রটা তুলে ধরবেন। আমাদের চরিত্র কেমন সেটা কিন্তু সেদিন যাচাই বাছাই করা হবে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতা তোমরা দেখো, আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ইসফিকুদ দিমা, তারা মারামারি করে নাই, রক্তক্ষয়ী যুদ্ধ করে নাই, তারা এখানে কোনো অন্যায় করে নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে, যার কারণে তোমরা সাক্ষ্য থেকে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিলাম, ইযহাবু ইলা জান্নাতুল সুবহানাল্লাহ। জান্নাতে সকলে যেতে চাই তো ইনশাআল্লাহ? যেতে চাই না? মাঠে ঘাটে প্রান্তরে যারা কাজ করি ভাই, অনুরোধ থাকবে এই ভাষাগুলো ব্যবহার করা যাবে না। হাসি ছলে আনন্দ করতে করতে উল্লাসে খুশি হয়ে, আপনি কিন্তু রাগ করে বলছেন না, যাকে বলছেন সেও কিন্তু রাগ করেন। আপনার বলাতে আপনিও যেমন মন থেকে বলেছেন, সে যাকে বলেছেন সেও কিন্তু রাগ করে নাই, মন থেকেই শুনেছে, অথচ এর মাঝে গুনাহ হয়ে গেছে। এর মাঝে আমাদের গুনাহ তৈরি হয়ে গেছে, যে গুনাহটা কালকে আমাদের আল্লাহর ইজলাসে এত ভারী হয়ে যাবে আমরা বুঝতে পারবো না এই গুনাহটা কোথায় থেকে এসেছে, অথচ এই গুনাহগুলো এখান থেকেই তৈরি হয়ে যায়। শয়তান তো আমাদের প্রকাশ্যে শত্রু, আমাদেরকে ধোঁকা দিতে থাকে, আমাদের প্রতারণা করতে থাকে, আমাদের চরিত্রকে হরণ করতে থাকে, আমাদের চরিত্রকে কেড়ে নিতে থাকে, আমাদের স্বভাবকে নষ্ট করতে থাকে। এর কারণ হচ্ছে শয়তান যদি এটা করতে পারে, শয়তান আল্লাহর কাছে কামিয়াবি হয়ে যাবে। আর শয়তান যদি না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, ও শয়তান তুমি শুনে নাও, তুমি যে আমার কাছে পারমিশন চাচ্ছ, উইদাউট পারমিশন তিনটা মানে অনুমতি চাচ্ছ, তিনটা অনুমতি আমি তোমারে দিয়েছি, কিন্তু সাবধান, শুনে রাখো, আমার ইমানদার ব্যক্তি যারা হবে তাদের তুমি যতই সহজ তৈরি করো না কেন, কিছুতেই আমার পথ থেকে এক বিন্দু পরিমাণ পিছপা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা কে চ্যালেঞ্জ করেছে? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান কি বলেছিল? আল্লাহ তুমি আমারে শয়তানি লানত তো দিলা, আমারে একটু সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন ভাবছে, শয়তান রে তুই যদি আজকে বলিস আল্লাহ তুমি যখন আমাকে সুযোগ দিয়েছো, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমি তওবা করে দিচ্ছি, তুমি আমার সমস্ত ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার জন্য ক্ষমা করে দেওয়ার জন্য বা ফেরেশতার জন্য ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু সে তা না চাইয়া কি চাইল? যে আমাকে এমন ক্ষমতা দাও কিয়ামত পর্যন্ত যেন আমি বেঁচে থাকতে পারি।
কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তিনি বললেন হ্যাঁ তাই হবে। আল্লাহ আরো পারমিশন দাও, আমি যেন তোমার বান্দাদের শিরা উপশিরা ঢুকে ঢুকে আমি তাদেরকে তোমার পথ থেকে আমি অন্যায় পথ থেকে নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, এটাও তোমার পারমিশন দিয়ে দিলাম। এরপর আরেকটা পারমিশন চাইলেন, আল্লাহ আমি চোখের পলকে যেন সারা পৃথিবী ঘুরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটাও আমি তোমারে দিয়ে দিলাম। সকল পারমিশন দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও শয়তান তুমি শুনে রাখো, আমার দ্বারা ঈমানদার হবে, আমার দ্বারা মুত্তাকিন হবে, আমার দ্বারা পরহেজগার হবে, তারে তুমি যত চেষ্টা করো না কেন তুমি কিছুতেই এক পা সেখান থেকে পিছপা করতে পারবা না। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেখে বান্দা যখন ভালো কাজের দিকে ধাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, আর ফেরেশতাদেরকে স্মরণ করে দাও, আমার ফেরেশতা তোমরা দেখো আমার বান্দা এত ব্যস্ততার মাঝে, এত সময় কমের মাঝ দিয়েও আমি আল্লাহকে ভুলে যাই নাই। তোমরা সাক্ষ্য থেকে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ক্যারেক্টার, তার সত্যায়িত এবং তার চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ আমি নিজে দান করলাম। সুবহানাল্লাহ। আজকাল আমরা সার্টিফিকেটের জন্য চেয়ারম্যানের কাছে যাই না? চোর গেল যে সার্টিফিকেট, মাওলানা গেল সেই সার্টিফিকেট, একজন পীরে কামেল গেল একই সার্টিফিকেট, ডাকাত গেল একই সার্টিফিকেট, চেয়ারম্যান গেল এক সার্টিফিকেটে, ও তো চেয়ারম্যান তারপরেও যদি সার্টিফিকেট চায় তাও দেখা গেছে একই সার্টিফিকেট তাকে দেওয়া হয়, আলাদা কোনো সার্টিফিকেট দেওয়া হয় নাকি? সর্বোপরি লেখা হয় আমি তার মঙ্গল কামনা করি, তার মানে কি সে ভালো? চেয়ারম্যান তাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আর আল্লাহর সার্টিফিকেট হচ্ছে কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি রোজা রাখে, কেউ যদি হজ করে, কেউ যদি যাকাত দেয়, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সার্টিফিকেট দেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সার্টিফিকেট দিয়ে দিই। সে ব্যক্তি ইজহাবুল জিরাল জান্নাহ, নিঃসন্দেহ ওই ব্যক্তি জান্নাতি হবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আমাদের চরিত্র গঠনেও আমরাও যদি এইভাবে সচ্চার হই, কারো খারাপ ভাষা না বলি, কারো গালি দিয়ে কথা না বলি, নিজের সন্তানের সামনে যখন খারাপ ভাষা বলবো সন্তান ওই গালিটাই শিখে নেবে। আমি দেখেছি যে বাবা মারে গালি দেয়, খিঞ্জিরের বাচ্চা, কিছুদিন পর সন্তান বড় হয়ে গেছে, সন্তান তার বুঝে না মা কি যেন বলেছে, মায়ের ওই সন্তান বলে দেয় খিঞ্জিরের বাচ্চা। তার মানে কি এই শিক্ষাটা কোথা থেকে এসেছে? বাবার কাছ থেকে এসেছে। বাবা বলেছিল তাই সন্তান শিখেছে, যার কারণে সন্তান আজকে এটাই প্রয়োগ করছে, এটাই ব্যবহার করছে। আমরা চলাফেরাই আমাদের পার্থিব জীবনে যদি ভালো ভাষা ব্যবহার করি আমাদের জীবন চলবে না? আমরা মিথ্যা কথা যদি না বলি আমাদের জীবন চলবে না? অবশ্যই চলবে, কিন্তু আমরা মনে করি এটাই বললেই না আমাদের সঠিক হবে। মিথ্যা হচ্ছে সকল পাপের মা। মিথ্যা হচ্ছে সকল পাপের মা। মিথ্যা পরিহার করেন, মিথ্যা ছেড়ে দেন, দেখবেন অবশ্যই আপনি যেই কাজ করতে যাবেন সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। লা ওয়াকাজ্জাবু, কখনো মিথ্যা বলো না। ক্বালা আল্লাহু তাআলা, আমার আল্লাহ বলেছেন লা ওয়াকাজ্জাব, তোমরা মিথ্যাবাদী হয়ো না, তোমরা মিথ্যা বলো না, মিথ্যা পরিহার করো। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় বলছেন লা ওয়াকাজ্জাব। ফাবিআইয়ি আলায়ে রাব্বিকুমা তুকাজ্জিবান, বলেছি না আমরা যে তোমরা কি কোনটাকে মিথ্যা প্রতিপন্ন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীকে পছন্দ করে না। এই মিথ্যা দিয়ে সর্বপ্রথম চরিত্র হরণ হতে শুরু হয়। আমাদের চরিত্রকে যে গঠন করতে চাই, চরিত্রকে যে সাজাইতে চাই, সর্বপ্রথম আমরা সত্য বলা শুরু করব, নিজে সত্য বলবো, সন্তানাদেরকে বলা শেখাবো এবং পরিবার পরিজন সকলকে সত্য বলা শেখাবো। এক সময় দেখবেন সত্য একটা সমাজ তৈরি হয়ে যাবে, সত্য একটা রাষ্ট্র তৈরি হয়ে যাবে। হানাহানি, হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, ফাতনা, ফাসাদ কিছুই আর এই পৃথিবীর বুকে থাকবে না। আর আমরা যদি শুরুতেই মিথ্যা দিয়ে শুরু করি তাহলে তো আমাদের জীবনটাই মিথ্যা। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন। সবাই বলুন আমিন। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহ।